গুড মর্নিং ফ্রেন্ডস। তো এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, এখন বাজে সকাল 6:30। তো যাই হোক, সকাল সকাল রেডি করেছি কারণ বৃষ্টি আছে। তো এই বৃষ্টির মধ্যে মেয়েকে স্কুল পাঠানো মানে খুবই টাফ হয়ে যাবে। তো নাহলে তো ওকে দিতে যাই, তো ওর বাবা থাকলে বাবা দিতে যায়, আর ভাই এখানে বাপের বাড়িতে থাকলে ভাই দিতে যায়। কিন্তু আজকে ওয়েদার হচ্ছে প্রচণ্ড খারাপ, সে কারণে আর কি ভাবছি যে আগের থেকে বাইরে বের হয়ে যায়। ওকে তো বাসে দিইনি, তবে বাস যায়, বাসে বললেই নিয়ে যাবে। সে কারণে একটু আগে বের হব যাতে বাসে করে যেতে পারে, মানে বাসে দিয়ে দিব। আর না হয়তো বাইরে টোটো আছে বা গাড়ি আছে, যে কোনো কিছুতে যেতে পারবে। তাই ভাবলাম যে তাড়াতাড়ি রেডি করে দিই। আর বাইরে তো বৃষ্টি বৃষ্টি ছিল, এখন একটু কম রয়েছে, কিন্তু একটু পরে হতেও পারে, ভরসা নেই আকাশে। সে কারণেই আর কি তাড়াতাড়ি রেডি করেছি। আর টিফিনে করলাম রুটি আর আলু ভাজা, আর রুটি আর আলু ভাজাই খাইয়ে দিয়েছি, কারণ আজকে প্রচণ্ড লেটও হয়ে গেছে। মানে লেট হয়নি, তবুও মানে বৃষ্টির জন্য ভয় লাগছে, তাই আর বেশি কিছু বানিয়ে দিইনি। মেয়ে বলছিল ম্যাগি নিয়ে যাবে, কিন্তু ম্যাগিটা না পুরো ঠিক হয়ে যায়, মানে ম্যাগিটার সঙ্গে সঙ্গে খেলে পরে ঠিক আছে, কিন্তু বেশি বেলা হলে না শক্ত হয়ে যাবে। সে কারণে ম্যাগিটা আমার কাছে ভালো লাগে না, আর ম্যাগিটা নিয়ে যেতেও দেয় না। আর আমি ম্যাগি সবসময় দিই না বললে চলে। তবু ওদের ফ্রেন্ডের দেখে ওর ইচ্ছে হয়েছে আজকে ম্যাগি নিয়ে যাবে, কিন্তু আমি ম্যাগি দিইনি, ওই রুটি আলু ভাজাই দিয়েছি। আর এই তো বইটই রেডি করলাম। সকালবেলা প্রচুর চাপ হয়ে যায়। তো যাই হোক, ওকে জুতোটা পরিয়ে তারপর বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আজকে ওকে বাসে পাঠাবো। মানে বাইকে তো কোনো মতেই সম্ভব না। আর দেখি টোটো অটো থাকে কি না। তো এখানে টোটো অটো কিছুই নেই। এই যে আরেকজনও দাঁড়িয়ে রয়েছে। দেখো কি বিহার বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। ছাতাটা দে। তো এই যে মেয়েকে নিয়ে যাই ওর বান্ধবীর কাছে। ওর বান্ধবী তো যায় বাসে, তো আজকে বাসে উঠবো ভাবছি। চলো দেখো, পুরো ফাঁকা রাস্তা। চলো ওর বান্ধবীর বাড়িতে যাবো। চল দেখছি কি বৃষ্টি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দোকান আশা করি খুলে ভালো লাগবে। আর এদিকে বাস চলে এসেছে, মেয়েকে বাসে উঠিয়ে দিয়ে এই যে বাড়ি যাচ্ছি। আর রাস্তাটা পুরো ফাঁকা। তো এখন বাজে 7:15। মেয়েকে এবার যাচ্ছি বাড়িতে যাচ্ছি। দেখো মেয়ে কি করেছে, চাবি তালা শুদ্ধ নিয়ে এসেছে। তো যাই হোক, বাবারে বাবা বাঁচলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর যদি বাসটা না পেতাম খুবই অসুবিধা হতো। মানে পেতাম টোটো পেতাম, কিন্তু না টোটোতেও না ভিজে যায়, আর বাসে গেলে সুবিধা হয়। তো চলো এবার কাজ করি। বাড়িতে গিয়ে বৃষ্টি হচ্ছে। সকালে এই যে গ্রিন টি ভিজিয়ে রেখেছিলাম, গ্রিন টি। তো যাই হোক, খেয়ে নিই। সকাল না কি বলবো, প্রচণ্ড চাপ হয়ে যায়। তো এই যে গ্রিন টি খেয়ে নিচ্ছি, গ্রিন টি খেয়ে সকালটা শুরু করব। তো নিয়ে থাকা অবধি কোনোটাই মানে কিছুই করতে পারি না। এই যে মেয়ে গেছে, এবার একটু চা খাবো, তারপর কাজ করব, এটাই। তারপর আবার রান্নাবাড়ি করব, তারপর দোকানে যাব, নিয়ে আসবে, মেয়েকে রেডি করব, খাওয়াবো, ওকে টিউশনে দেবো। প্রচুর চাপ, সারাটা দিন প্রচুর কাজ। তবুও দেখো, সমস্ত কাজের ফাঁকে একটু ভিডিও করি, মানে মাঝে সাঝে ভিডিওটা কাজের ফাঁকেই করি। তো এই তো কাজের ফাঁকে ভিডিও করি, তোমাদের সাথে একটুখানি মানে আমার সব কিছু শেয়ার করার চেষ্টা করি। তো এটাই। তো চলো গ্রিন টিটা খেয়ে নিই। বন্ধুরা এই যে দেখো, বাড়িতে এসেছি। এই ভিডিওটা আর মানে করতে পারিনি, বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড, বাইরে বৃষ্টি হচ্ছিলো। তো টোটো পেয়েছি, তাড়াহুড়ো করে টোটোতে করে চলে এসেছি। তো যাই হোক, এই যে বাড়িতে এসেছি, বাড়িতে এসে দেখো সমস্ত কাজকর্ম করলাম। দিদিভাই এসেছিলো, এবার কাজকর্ম করে এবার কি করেছি, স্নান করেছি, তারপর ভিজে ফুল তুলেছি। জানি না হলে ভিজে ফুল তুলতে হবে, স্নানের পর ভিজে গেলে কেমন একটা লাগে, বৃষ্টি হচ্ছে এমনিতে বাইরে। তো সে কারণে দেখো ভিজে ফুল তুলেছি, উঠোন ঝাড় দিয়েছি, আর কিছুই ভিডিও করতে পারিনি। আর আমি চেয়েছিলাম আজকে নতুন করে তোমাদের সাথে কিছু শেয়ার করব। প্রত্যেকটা দিন তো দোকানের কিছু যাওয়া আসাটাই শেয়ার করি। তো আজকে ভেবেছিলাম যে বাড়িতে এসেছি একটুখানি কাজকর্ম দেখাবো, কিন্তু এটা আর হয়ে উঠলো না। যাই হোক, প্রচুর বৃষ্টি হচ্ছিলো, আর মোবাইলটাও বাইরে বের করার মতন না। তো সে কারণে ভিডিও আর কি কিছুই ভিডিও করতে পারিনি। তো যাই হোক, স্নান করলাম, আজকে তো বৃহস্পতিবার, তো সে কারণে একটু পুজো করবো। তো চলো, স্নান করে উঠেছি, এই যে সিঁদুর দিয়ে নিয়েছি, মাথায় প্রচণ্ড জল, সে কারণে। তো চলো পুজোটা দিয়ে নিই। তো চলো, বাইরের ওয়েদারটা খুবই মেঘলা আর বৃষ্টি, রৌদ্র ভাব নেই। রৌদ্র উঠবেই না সারাদিনই, আজকে হয়তো রৌদ্র উঠবে না। তো যাই হোক, চলো দেখিয়ে দিই বাইরেটা।
বাড়িতে তো থাকা হয় না, প্রচণ্ড গাছগাছালা হয়ে গেছে। আর এই যে এখানে দেখছো, এখানে হচ্ছে সমস্ত পাতাগুলোকে জমিয়ে রেখেছি, কারণ মানে বৃষ্টির জন্য না পাতাগুলো না মানে ঝাড় দেওয়া যাচ্ছিলো না। তো যাই হোক ওখানে জমিয়ে রেখেছি, এগুলো কালকে ফেলে দিব বৃষ্টি না থাকলে। আর সব কিছু এই যে উঠোন টুঠোন সব কিছু ছেড়ে নিয়েছি, দিদিভাই এসেছিলো, তো দিদিভাই ঘরগুলো মুছে দিল আর আমি বাইরে সব কাজ করলাম। এবার স্নান করেছি, মন্দিরটাকে ধুয়েছি, ফুল তুলেছি, এবার শুধু পুজো দিব। তো চলো পাশে থাকো, পুজোটা করে নিই। মাস থেকে বাড়িতে নেই, তবুও বাড়িঘর পরিষ্কার রয়েছে, প্রত্যেক দিনই এসে এসে পরিষ্কার করে দিতাম। তো ওই যে লাইট ফ্যানগুলোকে অফ করে দিই, তারপর চলো রান্না মানে ঠাকুর ঘরে যাই, অন্ধকার হয়ে গেছে কিছুই দেখতে পারবো। চলো এই যে দেখো কতগুলো ফুল ফুটেছে, সব আমাদের গাছের ফুল, মানে আমি লাগিয়েছিলাম। তো দেখো এখানে কি কি ফুল রয়েছে, লাল মানে পিঙ্ক কালারের একটা জবা রয়েছে, ঘিয়া কালারের রয়েছে, তারপরে এটা হচ্ছে সাদা অপরাজিতা, সাদা ফুল, অনেক কিছু ফুল ফুটেছে। আর আমার না এই যে পর্দাটা না খুলে গেছে। তো যাই হোক এবার এখানে বাসনও মেজে রেখেছি, বাসনটা মাজা হয়ে গেছে। এবার কি করবো বলো তো, এই যে ঠাকুরের আসনগুলোকে পাল্টে তারপর ঠাকুরগুলোকে মুছে চন্দন দিয়ে পুজো করব। তো এই যে ঠাকুরের আসন কী হয়েছে, স্ট্যান্ডটা আনা হয়নি, স্ট্যান্ডটা তো আমি বাপের বাড়িতে রয়েছে, ওখানেই রাখা রয়েছে। তো যাই হোক এক এক করে বাসনগুলো আর কি কিছু গুছিয়ে নিই। বৃহস্পতিবারে না প্রচুর বাসন হয়, আর সুন্দর করে ধুয়ে মেজে মানে পুজো না করলে ভালো লাগে না। তো সে কারণে দেখো এই তো সমস্ত বাসনগুলোকে এক এক করে সাজিয়ে রাখো। এই যে দেখো পান কিনেছি, পানের জন্য আর যেতে হবে না। তো বাড়িতে স্ট্যান্ডটা ভুলে রেখে গেছি, সেই কারণে দেখো এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এই যে সব কিছু কাজ করছি, সে কারণে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক তোমরা তবুও কষ্ট করে একটু ভিডিওটা দেখো। বেলপাতা কিনেছি, জলশঙ্খের যে একটা স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডটা যে কে মানে ইঁদুরে নিয়ে গেছে না, কোথায় হারিয়ে গেছে, মাজতে গিয়ে পাচ্ছিই না। তো যাই হোক কোথায় রেখেছি এখন আর খুঁজে পাচ্ছি না, আর বাড়িতে না থাকলে যা হয়। তো যাই হোক সমস্ত বাসনগুলোকে দেখো নিয়েছি। তো এই যে আমি সব কিছু রেখে এখানে রেডি করে নিয়েছি, এবার একে একে সব কিছু গুছিয়ে পুজোটা করে নেব। তো পাশে থাকো। ড্রাম গঙ্গা জল নিয়ে এসেছিলো, ইয়েতে গেছিলো না, বাবাধামে গেছিলো। তো শ্রাবণ মাসে যখন বাবাধামে গেছিলো তখন 1 ড্রাম গঙ্গা জল নিয়ে এসেছে। কার কার লাগবে বলো তো, যার যার লাগবে আমার কাছে বলো, অবশ্যই দিব। এই যে এখানে আসনটা পেতে নিলাম, এই আসনটা কিন্তু আমার এক ননদ পাঠিয়েছে, মানে বাইরে থেকে পাঠিয়েছে। খুব সুন্দর হাতের কাজ। ননদ বলতে আমার বরের মাসির মেয়ে, তো খুবই সুন্দর হাতের কাজ। আমার মেয়ের জন্য জামা পাঠিয়েছে, আমার জন্য ব্লাউজ পাঠিয়েছে, সুন্দর ডিজাইন করে নিজে হাতে, খুবই সুন্দর হাতের কাজ। দেখলে না মনে হয় না যে সেগুলো হাতে বানিয়েছে। সমস্ত ঠাকুরের মুখগুলোকে মুছে দিচ্ছে। স্ট্যান্ডটা না থাকাতে না খুবই অসুবিধা, কারণ স্ট্যান্ডটা হচ্ছে বাড়িতে রেখে এসেছে। তো সমস্ত ঠাকুরের মুখগুলো এক এক করে মুছে নিই। এখানে মেয়ে এবার সরস্বতী পুজো করেছিলাম। তো এই যে সরস্বতী ঠাকুর প্রত্যেকবারই করি, তো এবারেও করেছিলাম। তো এই যে এখানে দেখছো ঠাকুরগুলো, এগুলো হচ্ছে লক্ষ্মী ঠাকুর। তো ধুয়ে মুছে বাইরে রেখেছি, আবার সুন্দর করে আসনে বসিয়ে দিব। দেখো চন্দন ঘষে নিয়েছি, আর এখানে তুলসী পাতার চন্দন লাগিয়ে নিয়েছি। তো এই যে রাধাকৃষ্ণকে দিব, গোবিন্দকে দিব, তারপরে নারায়ণকে দিব, আর গীতাতে দিব। তো চলো এগুলোকে লাগিয়ে নিই, সব ঠাকুরের কপালে তিলক দিয়ে নিই। এখানে জলশঙ্কটা বসিয়ে দিলাম। তো এই যে বলেছিলাম যে আমার জলশঙ্কের স্ট্যান্ডটা হারিয়ে গেছে, যার জন্য জলশঙ্ক তো এমনিতে দিতে নেই, তাই একটা মানে থালার মধ্যে দিয়েছি। একটু চন্দনটুকু এখানে ফুলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত। আর লক্ষ্মী ঠাকুরকে এই যে শীতে হলো। এই যে এখানে একটা ঘটে জল নিয়ে নিয়েছি, এবার ঘটের মধ্যে জল দিয়ে দিচ্ছি,
লক্ষ্মীর ঘরটাকে রেডি করছি। দেখো এক ঘট জল নিয়ে নিলাম আর সমস্ত গ্লাসগুলোতেও জল দিয়ে দিচ্ছি। রেডি করে নিয়েছি আর এখানে মোমবাতি আর ধূপকাঠি নিয়েছি, কারণ অনেকদিন থেকে বাড়িতে নেই, সেই কারণে তো তেলটা বাড়ন্ত ছিল, সেই কারণে আর দোকান যাওয়ার মতো কেউ ছিল না। তো যাই হোক এখানে ঘরটা সাজিয়ে নিয়েছি, এই যে লক্ষ্মীর ঘর সাজিয়ে নিয়েছি। চলো এই যে থালার মধ্যে দুব্ব আর ধান আর দিয়ে দিয়েছি। তো চলো দেখো পুজো করা হয়ে গেছে। তো এই যে খুব সুন্দর লাগছে না, এগুলো মানে সব আমার বাড়ির ফুল ফুটেছে। তো এই তো খুব সুন্দর লাগছে। আর বৃহস্পতিবারে না পুজো দিতে খুব সুন্দর লাগে। আমার কাছে তো স্ট্যান্ডটা বাড়িতে রেখে এসেছি, নেই আপাতত, সে কারণে এই যে লক্ষ্মীর পাঁচালিটা পড়েছিলাম একটু, আর এই যে ঘরটা বসিয়ে প্রসাদ দিয়ে পুজো হয়ে গেছে। তো চলো এবার ঘরে যাই, বৃষ্টি পড়ছে, মেয়েও চলে আসবে, টাইম হয়ে গেছে। এই যে দেখো বাড়ি যাচ্ছি। পুরো বৃষ্টি হচ্ছে, বাড়ি যাচ্ছি। বৃষ্টির ওয়েদার না এত বাজে, সারাটা দিন বৃষ্টি পড়ে পচে যায় একদম, মানে বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছু, বের হতেই ইচ্ছে করে না, কিন্তু কি করার, কিচ্ছু উপায় নেই, বের হতেই হবে। তো এই যে এবার যাচ্ছি বাপের বাড়িতে, কারণ তাড়াতাড়ি যাচ্ছি, মেয়ের স্কুল বাস চলে আসবে, মেয়েকে আবার রিসিভ করতে হবে। তো এই তো চলো। দেখো স্কুলের রাস্তাটা প্রচণ্ড খারাপ, যার জন্য একটা টোটো যেতে চায়। দেখো স্কুলের রাস্তা, তো হেঁটে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা এতটাই খারাপ, একটা টোটো আসতে চায় না রাস্তা। তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি, একটা টোটো পেলাম না, এত মানে কি বলবো, ওই রাস্তায় না টোটোই যেতে চায় না, মানে প্রচুর রাস্তাটা খারাপ। সামনে একটা এত বড় স্কুল, সরকারি স্কুল, তবুও রাস্তাটা ঠিক হয় না, মানে যাতায়াতের খুবই সমস্যা। রোদ উঠলে প্রচণ্ড ধুলা, আর বৃষ্টির দিনে তো জল জমে থাকে, একটা বড় গাড়ি গেলে না, মানে একটা দামি জামা কাপড় পরে বের হবো, পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, একদমই অবস্থা শেষ করে দেবে গাড়িতে। তো ভাবো কেমন পরিস্থিতি। দেখো বাড়ি থেকে এসে ম্যাগি বানিয়ে নিয়েছি। তো বাড়ি থেকে এসে এই যে ম্যাগি বানিয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে গাইস, প্রচণ্ড খিদে। কথায় আছে না, শ্বশুরবাড়ির মধুর হাঁড়ি তো না, এই যে দেখো কষ্টের হাঁড়ি। তো দেখো আবার বাড়িতে এসে এই যে ম্যাগি করে নিয়েছি, তো আমিও খেলাম, ভাইকেও দিলাম, ভাত খাবো, মেয়ে এলে ভাত খাবো, দেরি আছে। তো মেয়ে এখনও পৌঁছায়নি, তো ম্যাগিটা খেয়ে আবার যাব আনতে, আবারও যেতে হবে। আমি আর যাবো না গোবিন্দবাবুর দোকানে, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। যে দেখো মেয়েকে আনতে যাচ্ছি, বাস চলে এসেছে, বাস আসার টাইম হয়ে গেছে, 2:15 বাস ঢুকে। তো চল দাঁড়িয়ে থাকবি, এবার মেয়ে আসবে, তারপর মেয়েকে নিয়ে বাড়িতে যাব। এই যে এখানেই বাস থামে। আমাদের বাড়ি থেকে না অসুবিধা হয় না, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে খুবই অসুবিধা যাতায়াতের। তো এই যে দেখো মেয়ের জন্য ওয়েট করতে করতে মলে ঢুকে গেছি, তো পাশেই মল, সে কারণে এই যে দেখো খুব সুন্দর কুর্তিগুলো,
তো মানে মেয়ের এখনও বাস আসেনি, তো ভাবছি যে একটুখানি কোথায় দাঁড়িয়ে থাকবো বৃষ্টির মধ্যে, তাই একটু সামনেই মল ঢুকে পড়লাম। তো চলো একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি, মেয়ে আসতে থাকুক। তো মল থেকে বেরিয়ে এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, বান্ধবীরও বিয়ে হয়ে গেছে, তো অনেকদিন পরেই দেখা হয়েছে, আর এদিকে মেয়েও চলে এসেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।